আর এবার আপনাদেরকে এগরার বরিদা প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা দেখাবো। দেখুন ছবিটা, এগরার বরিদা প্রাথমিক বিদ্যালয়, সেখানে তালা লাগানো হয়েছে। কেন তালা লাগানো হয়েছে? কারণ স্কুলে নিরাপত্তার অভাব, নিরাপত্তার দাবিতে স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ, স্কুলে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, যার জেরেই কিন্তু প্রতিবাদ করা হচ্ছে। পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, স্কুলে তালা লাগিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন নিরাপত্তার অভাবে, ঠিক কি ঘটেছিল এবং কি অভিযোগ? দেখো, তোমাকে জানি কালকে গোটা কিন্তু বিজেপির ডাকা বন্ধে বিভিন্ন জায়গায় বন্ধ হয়েছিল। সেক্ষেত্রে কি হয়েছে, গতকাল যে যেখানে বরিদা গ্রাম পঞ্চায়েতে বরিদা প্রাথমিক বিদ্যালয়, সেক্ষেত্রে স্কুলের শিক্ষকরা যথারীতি স্কুল চালায়। যে বিজেপি কর্মী সমর্থকরা আছে তাদের অনুরোধ করে বন্ধ করার ক্ষেত্রে কিন্তু বন্ধ না করে স্কুল চালায়। সেটা বিজেপি সদস্যরা চলে যাওয়ার পরে কিন্তু যেখানে যে অভিযোগ করছে শিক্ষকরা, তৃণমূলের পঞ্চায়েত সদস্য যেখানে আশিস সাউ নামে ওই পঞ্চায়েত সদস্য কয়েকজন দুষ্কৃতীদের নিয়ে এসে ওই শিক্ষকদের মারধর করে, এবং কি যেখানে শিক্ষকদের যে স্কুল খোলা নিয়ে কি কারণে মারধর, যেখানে যাদের জিজ্ঞেস করা হয় যে তারা বিজেপি কেন এসেছিল, তাদেরকে কি বলেছিল, এই কথাতে কিন্তু অসঙ্গতি দেখে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেই ক্ষেত্রে কিন্তু দুষ্কৃতী নিয়ে কিন্তু মারধর করে, এমনটাই অভিযোগ করেছে শিক্ষক শিক্ষিকারা। তারা এই নিরাপত্তা যেখানে শিক্ষকদের মার খেতে হয় স্কুলে, তার ক্ষেত্রে ছাত্রদের যে অভিভাবকরা আজকে কি করেছে, ওই স্কুলে তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। কারণ যে তাদের যে স্কুলের যে পড়ুয়ারা, তাদের যে ছাত্রছাত্রীদের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই মারধরের অভিযোগ, গতকাল দুষ্কৃতী নিয়ে হামলা মারধরের অভিযোগ, এগরা থানায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সালে সাবমার্সিবল পাম্প বসানো হয়। 1-2 বছর নয়, ভাবুন 2024 এখন, অর্থাৎ 8টা বছর কেটে গেছে। খরচা হয়েছিল কত? 30 লক্ষ টাকা। কিন্তু পাম্প থাকলেও জল নেই। তাহলে ভাবুন একবার কৃষকদের কি দুরবস্থা। 30 লক্ষ টাকায় বসানো হয় সাবমার্সিবল পাম্প, কিন্তু এখনো পর্যন্ত 2016 সালে পাম্প বসানো হলেও এখনো তা অকেজো। 8 বছর ধরে পড়ে রয়েছে সাবমার্সিবল পাম্প, জল পড়ে না, যার জেরে চাষের জল পাওয়া যাচ্ছে না। ক্ষতির মুখে কৃষকরা, কি বলছেন ওনারা শোনাবো আপনাদের। জলের অভাবে চাষ করতে পারছি না, প্রায় 150 বিঘার মতন জমি আছে। প্রতি বছর বীজ ফেলি আর বীজ মরে যায়। তারপরে সরকারকে আবেদন করার পর 2008 সালে এটা স্যাংশন হয় ডিপটেল, 2016 সালে কন্ট্রাক্টর ঢিলেমি করে কমপ্লিট করে দিয়েও মানে জল দেখায়নি। কত টাকার প্রজেক্ট? প্রায় 30 লক্ষ টাকার প্রজেক্ট। তারপরে আমরা চাষিরা কেউ জানতেই পারলাম না, অথচ কন্ট্রাক্টর বেরিয়ে চলে গেল, পঞ্চায়েতকে হ্যান্ড ওভার করে দিয়ে গেছে। মাঝখান থেকে সরকারের যে টাকা সেটা 9-6 হয়ে গেল। আমাদের কোনো কাজের কাজ কিছু হলো না এবং সুরাহা হলো না। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, 1-2টি তো নয়, 8-8টি বছর কেটে গেল, জল এলো না, কিন্তু কেন? মানে সেচ দপ্তর, বিডিও বা এসডিও কারুর নজরেই কি আসেনি? এতটা উদাসীনতা কেন? একেবারে দেখো প্রিয়াঙ্কা, নজরে না আসলেও কিন্তু স্থানীয় যে কৃষকরা রয়েছে তারা নজরে এনেছিলেন। কারণ কৃষকদের দাবি স্থানীয় পঞ্চায়েত, বিডিও, এসডিও, ডিএম, এমনকি মুখ্যমন্ত্রীর দেওয়া হেল্পলাইন নাম্বারেও ফোন করে তারা অভিযোগ জানিয়েছেন, তারপরেও তাদের সুরাহা হয়নি। যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন যে ওই রাধানগর গ্রাম পঞ্চায়েতের উপসল মৌজায় 150 বিঘে জমি রয়েছে, তার জন্য সরকারের কাছে বারংবার দ্বারস্থ হয়েছে এলাকার কৃষকরা। কারণ চাষাবাদ করতে চাইছেন তারা, জলের প্রয়োজন রয়েছে। যে কারণে 2008 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে 30 লক্ষ টাকা ব্যয় করে একটি সাবমার্সিবল পাম্প করার জন্য প্রপোজাল করা হয়। তারপরে 2008 থেকে 2016 দীর্ঘ ঢেলামো প্রক্রিয়াকরণ বরাদ পাওয়া সংস্থা এই পাম্পের কাজ সম্পন্ন করে। কৃষকরা দাবি করছেন 2016 সালে যখন এই পাম্পের কাজ সম্পন্ন হয় তখন তাদেরকে না দেখিয়েই স্থানীয় পঞ্চায়েতকে সই করে হ্যান্ড ওভার করে দেয়। তারা জানাচ্ছেন যে 2016 সাল থেকে আজ পর্যন্ত এক বিন্দুও জল পড়েনি এই পাম্প দিয়ে। তারা এও জানাচ্ছেন যে সরকার 30 লক্ষ টাকা খরচা করলো ঠিকই তাদের জন্য, কিন্তু তারা উপকৃত হলেন না। কারণ তাদের যে সমস্যা, সেই সমস্যা রয়েই গেল। এমন পরিস্থিতিতে তারা সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যে সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ এগ্রি ইরিগেশন বা বিডিও বা এসডিও যে কোনো দপ্তরই হোক, তারা অতি তৎপরতার সাথে এই পাম্প মেরামত করে দেখ।
কারণ সেই পাম্পের যে ঘর, সেই ঘর আগলে এখনো কৃষকরা রয়েছে। কবে একের পর এক দপ্তরে তারা গেছেন, তারা অভিযোগ জানিয়েছেন, তারা আবেদন করেছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান হোক। পঞ্চায়েতের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, শোনাবো আপনাদের। এটা হ্যান্ডওভার নেওয়া হয়েছিল, তারপরে এটা জল বেরিয়েছিল, তারপর যে খারাপ হয়ে গেছে তারপর থেকে আমরা চেষ্টা করছি এটা সারাবো। বা আমার দপ্তরে এটা হয়েছিল পঞ্চায়েত সমিতির থেকে, পঞ্চায়েত থেকে তো ডেটফুল হয়নি, তো ওটা সারানোর জন্য আমরা আপাতত আবার লিখে পাঠানো হয়েছে সমস্ত থেকে। সমস্যার সমাধান হবে, সমাধান চেষ্টা চলছে। আর পঞ্চায়েত থেকে কাজটা আমার নয়, আর দ্বিতীয় যে পঞ্চায়েত থেকে আমরা করতে পারিনি, তো ওইটা যথেষ্ট চেষ্টা করছি আমি, এবং দপ্তরে আবার জানানো হয়েছে চাষিরা দিচ্ছে এটা হয়ে যায়, চাষে চাষ করতে পারে, এটা আমিও চাই। জানি ওটা ওই সিপিএম সরকারের আমলেই ওটা টেন্ডারটা হয়েছিল, বোধহয় আনুমানিক 30 লক্ষ ছিল। সেটা তারা যাওয়ার আগে যা করবার করে দিয়ে চলে গেছে, তো কাজটা হয়নি, অসমাপ্ত হয়ে আছে। তো সেটা কাজের প্রক্রিয়া চলছে এবং চাষিরা নিশ্চয়ই জল পাবে। আমাদের সরকার, মানবিক সরকার, সেটা ইতিমধ্যে প্রশাসনের নজরে গেছে এবং প্রশাসনিক ভাবে আমাদের মহকুমা শাসক বিডিওকে নির্দেশও দিয়েছেন ওই কাজটা যাতে তাড়াতাড়ি হয় এবং প্রধান ব্যাপারটা তাকেও অক্টোবর করা হচ্ছে সেও জানে। ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় চাষিদের কাছ থেকে ওই অভিযোগ আমরা কিছুদিন আগে পেয়েছি। অভিযোগ পাওয়া মাত্র আমি স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাকে নির্দেশ দিয়েছি যাতে করে তদন্ত করে দেখে তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আমরা প্রাথমিকভাবে যেটুকু জানতে পেরেছি যে এই পাম্পটি জলসম্পদ দপ্তরের তরফে নির্মাণ করা হয়েছিল কয়েক বছর আগে, কিন্তু কিছু যান্ত্রিক কারণে এটি এখনো চালু করা যায়নি। যাতে খুব দ্রুত এটি চালু করা যায়, জলসম্পদ দপ্তরের ঊর্ধ্বতন ইঞ্জিনিয়ারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আশা করি খুব শীঘ্রই চাষিরা এর ফল পাবেন, পাম্পটি চালু হবে। উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় আমরা দেখি প্রতি বছর সেখানে চরম দুর্ভোগে থাকেন স্থানীয়রা, আর এবার বন্যা রোধে তৎপর সেচ দপ্তর। উত্তরবঙ্গে বন্যা রোধে তৎপর সেচ দপ্তর। উত্তরের খরস্রোতা নদীগুলির ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, সেচ দপ্তরের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, এই বছর জুন জুলাই মাসে যে বর্ষা হয় এবং বর্ষাতে দেখা যায় যে একাধিক নদীতে কিন্তু ভাঙন হয়েছে, বিভিন্ন এলাকা বিপন্ন হয়েছে এবং বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। আগামী বর্ষায় কি হতে পারে, এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর পাড় এবং একাধিক পাড় এবং বাঁধ, সেগুলো মেরামত না করলে আগামী বর্ষায় আরো ভয়াবহ বিপদ হতে পারে। সেই কারণে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কি নিতে হবে তারই একটি পরিকল্পনা তৈরি করেছে উত্তর পূর্ব সেচ বিভাগ, যার জলসম্পদ ভ্রমণে ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং সেই পরিকল্পনায় বলা হয়েছে যে 122টি জায়গায় মেরামতের কাজ করতে হবে, কোথাও বাঁধ, কোথাও পাড় তৈরি করতে হবে, যার ফলে ভাঙন ঠেকানো যাবে। আগামী বর্ষার আগে এই কাজটা করতে হবে এবং এই কাজ করার জন্য 187 কোটি টাকার একটা প্রকল্প তৈরি করে রাজ্যে পাঠানো হয়েছে এবং বলা হচ্ছে এই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন করা যায় আগামী বর্ষার আগে, তাহলেই কিন্তু ভাঙন প্রতিরোধের কাজ এবং আশপাশের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু অনেকটাই প্রতিরোধের মধ্যে থাকবেন, অর্থাৎ তারা কোনো রকম ভাবে বিপন্ন হবেন না। যেটা দেখা যায় যে বর্ষা এলে পরে মানুষজন উদ্বিগ্ন হয়ে পড়ে, নেই বুঝি গ্রামে জল ঢুকছে, এরকম অনেক ঘটনার কিন্তু মুখোমুখি হতে হয়। সেচ দপ্তর তাৎক্ষণিক কাজ করে সেই ভাঙন প্রতিরোধের কাজ করে, কিন্তু স্থায়ী সমাধান নয়, অর্থাৎ স্থায়ী সমাধান বাঁধ এবং পাড়গুলোকে আগাম মেরামতির জন্য এই পরিকল্পনা, অর্থাৎ 25-এর বর্ষার আগে এই পরিকল্পনার কাজটা শেষ করতে চায় সেচ দপ্তর। সেই কারণে এই পরিকল্পনা করে বর্ষা মিটলেই কাজ শুরু করবে সেচ দপ্তর। ধন্যবাদ শান্তনু। আগামী বছরের প্ল্যানটা আমরা করে ফেলেছি। 24-25-এ আমাদের 187 কোটি 122টা কাজ আছে আপাতত। বর্ষার পরে কিছু নতুন ভাঙন হলে সেই টাকা নিয়ে নেব। আগামী বর্ষার আগে এগুলো শেষ করবো, এই টার্গেট আমাদের জুডিকশনে। আমাদের মানুষের প্রোটেকশন, আমাদের মানুষের যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা টেক আপ করি।